10 দিনে 4 বার, হয়তো কাল সকালেই আরো একবার। তেলের চাবুক কবে শেষ হবে একমাত্র বিশ্বগুরু জানেন। পকেট ফাঁকা করে তেলের ট্যাঙ্কে যে আগুনটা আপনি রোজ রিফিল করছেন, কি ভাবছেন ওটা আন্তর্জাতিক বাজারের মার? ভুল ভাবছেন। ওটা গত 12 বছর ধরে আপনার পকেট কাটার একটা সুপরিকল্পিত সরকারি ব্লুপ্রিন্ট। 44 লক্ষ কোটি টাকার কর্পোরেট লুট, রাশিয়ার সস্তার তেল ধনকুবেরের গোডাউনে পাচার, আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অয়েল বন্ডের চরম মিথ্যাচার। সব মুখোশ আজ টেনে খুলে দেব। লাভ হলে শেঠের আর লোকসান হলে জনতার। বিশ্বগুরুর এই তেলের খেলার আসল কুণ্ডলী আজ ফাঁস হবে এই মঞ্চে। খেলা সবে শুরু। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসল বেদনাদায়ক। পেট্রোল ডিজেলের দামে যে আগুন লেগেছে সেটা কিন্তু এমনি এমনি লাগেনি, লাগানো হয়েছে। গত 12 বছর ধরে বারবার পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে বর্তমান সরকার। প্রচারের মহিমায় অনেকেই ভাবছেন ইরান যুদ্ধের কারণে দাম বাড়ছে। ভুল। পুরো বিষয়টার পেছনে রয়েছে একটা বড় রাজনৈতিক খেলা আর পরিসংখ্যানের কারচুপি। 12ই মে 2026 তেলমন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর নাকি প্রতিদিন হাজার কোটি টাকা লোকসান হচ্ছে, যেন গুরুর বচন। তারপরেই 15ই মে, তারপর 19শে মে, তারপর 23শে মে, তারপর 25শে মে, মাত্র 10 দিনে জনতার পিঠে পেট্রোল ডিজেলের চাবুক পড়ল। হয়তো কালই আবার দাম বাড়াবে সরকার। কি ভাবছেন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর ক্ষতি পোষাতে এছাড়া বিকল্প নেই? ভুল ভাবছেন। স্ক্রিনে সংবাদপত্রে প্রকাশিত এই রিপোর্টটা মন দিয়ে দেখুন। খবরের শিরোনাম, স্টেট রান অয়েল ফার্মস রিপোর্ট 41% জাম্প ইন Q4 নেট প্রফিট। পরে গুগল সার্চ করে সব বিস্তারে পড়ুন, তাহলেই দুধ আর জল পরিষ্কার হয়ে যাবে। 2025-26 অর্থ বছরের শেষ ত্রৈমাসিক লাস্ট কোয়ার্টার, মানে গত জানুয়ারি থেকে 31শে মার্চের ডেটা চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি 41% মুনাফা কমিয়েছে। তেল কোম্পানিগুলোর আসল কামাইয়ের এই অঙ্কটা জানলেই বুঝবেন তেল মন্ত্রীর লোকসানের দাবিটা কতটা তুচ্ছ। একটু পেছনের ডেটায় যাওয়া যাক, তুলনাটা করলেই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল ডিজেলের দাম যেহেতু আলাদা, আমরা তাই বোঝার সুবিধার জন্য দিল্লির দামটাকেই ধরছি। জুন 2018 আন্তর্জাতিক বাজারে কাঁচা তেল বা ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $135, অথচ তখন দিল্লিতে পেট্রোল মিলত মাত্র 50 টাকায় আর ডিজেল ছিল 34 থেকে 35 টাকা। 2020 থেকে 21 এই সময় ক্রুড অয়েলের দাম 1/3 কমে যায়, $135 থেকে নেমে আসে মাত্র $45। লজিক্যালি দেশে তেলের দাম কমার কথা ছিল, তাই না? কিন্তু বাস্তবে কি হলো? দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হলো 80 টাকার উপরে আর ডিজেল পৌঁছলো 73 থেকে 74 টাকায়। আর আজকের হিসেব, ক্রুড অয়েল এখন ব্যারেল প্রতি $110 আশেপাশে। কিন্তু দেশের সমস্ত রাজ্যে পেট্রোল সেঞ্চুরি পার। কলকাতায় 113 টাকা 47 পয়সা, ডিজেল 100 টাকা ছুঁই ছুঁই। মনমোহন সিং এর ইউপিএ সরকার কিন্তু এই আন্তর্জাতিক বাজারের মার থেকে দেশের মানুষকে বাঁচিয়েছিল। আর এখন অয়েল বন্ডের নামে এক গাদা মিথ্যা সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসল সত্য হলো সস্তায় তেল কিনে দেশের মানুষের কাছে চড়া দামে বিক্রি করে পকেট কাটা হচ্ছে। এই সরকারের একটা চেনা ক্রোনোলজি আছে। মোদী সরকারের যখনই কোনো জিনিসের দাম বাড়াতে চায়, যা দেশে কোনো সংকট আনতে চায়, তার আগে একটা পরিমণ্ডল তৈরি করা হয়। তেলের দাম বাড়ানোর পরিমণ্ডল তৈরি করতে ঠিক সেভাবেই 12ই মে তেলমন্ত্রী বললেন তেল কোম্পানিগুলোর নাকি প্রতিদিন হাজার কোটি টাকা লোকসান হচ্ছে। আশ্চর্যের বিষয়, 4 মে 4 রাজ্যের ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়া নিয়ে কোনো উচ্চবাচ্য ছিল না। যেই ফল বেরোলো অমনি মন্ত্রীমশাই দাবি করলেন প্রতি লিটার পেট্রোলে 14 টাকা, ডিজেলে 42 টাকা আর রান্নার গ্যাসের সিলিন্ডারে নাকি 674 টাকা লোকসান হচ্ছে তেল কোম্পানিগুলোর। তৈরি হলো পরিমণ্ডল। এই বয়ানের ঠিক 3 দিনের মাথায় দাম বাড়া শুরু হলো। দামটা বাড়ানো হচ্ছে অদ্ভুতভাবে, সইয়ে সইয়ে, যেন খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখা হয় ঠিক সেইভাবে।
এবার একটু আসল খতিয়ানটা দেখা যাক। যেই দেশের বাজারের 90% নিয়ন্ত্রণ করে ভারতের তিনটি বড় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম, তাদের আর্থিক রিপোর্ট কিন্তু তেলমন্ত্রীর দাবিকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। 2026-এর জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে কোম্পানির মুনাফা 1 পয়সাও কমেনি, উল্টে আগের চেয়ে 41% বেড়েছে। আরো বড় ধাক্কা খাবেন পুরো বছরের মোট মুনাফার অঙ্কটা দেখলে। 2024 থেকে 25 অর্থ বছর এই 3 কোম্পানির মোট মুনাফার অঙ্ক ছিল 33,600 কোটি টাকা। 2025-26 অর্থ বছর সেই মুনাফা আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে 77,280 কোটি টাকা। এদের মুনাফা কিসে হয়? শুধু দেশের জনতা জনার্দনের কাছে তেল বেচে? ভাবতে পারছেন? মাত্র 1 বছরে দেশের আম জনতার পকেট কেটে কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে 130%। এবার আলাদা করে দেখুন ইন্ডিয়ান অয়েল 25 থেকে 26 অর্থ বছরে লাভ করেছে 36,000 কোটি টাকা। হিন্দুস্তান পেট্রোলিয়াম লাভ করেছে 17,175 কোটি টাকা। ভারত পেট্রোলিয়াম লাভ করেছে 23,000 কোটি টাকারও বেশি। তাহলে প্রতিদিন 1000 কোটি টাকার লোকসানটা হচ্ছে কোথায়? আসলে লোকসান কোম্পানির হচ্ছে না, হচ্ছে দেশের সাধারণ মানুষের। আর লাভ সেটা তো সংখ্যার হিসেবেই পরিষ্কার। হিসেবটা দেখছেন? কোনো কোম্পানি মুনাফা বাড়িয়েছে 150%, কেউ 250%, আবার কেউ প্রায় 75%। 2026 অর্থ বছরের এই বিপুল কামাইয়ের খতিয়ান যখন 21শে মে সংবাদ মাধ্যমে এলো, তখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $105। আর ঠিক তার কয়েকদিন আগে 12ই মে পেট্রোলিয়াম মন্ত্রী টিভিতে এসে কাঁদছিলেন যে কোম্পানিগুলোর নাকি রোজ 1000 কোটি টাকা লোকসান হচ্ছে। কোম্পানিগুলো গত 12 বছর ধরে দেশের মানুষের পকেট কেটে স্রেফ লুট চালিয়েছে। ব্যবসার খাতিরে মুনাফা করাই যায়, কিন্তু তার তো একটা নৈতিক সীমা থাকে। যখন আন্তর্জাতিক বাজারে দাম কম ছিল তখন লাভের পুরো গুড় খেলো এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো আর সরকার। আর এখন যখন সামান্য চাপ তৈরি হয়েছে তখন লোকসান হচ্ছে বলে দায় চাপানো হচ্ছে আম জনতার ঘাড়ে। লাভ হলে সরকারের আর লোকসান হলে জনতার। কি চমৎকার! চলুন আরো একটু পেছনে যাওয়া যাক। 2010 থেকে 2014 কেন্দ্রে মনমোহন সিং সরকার, সেই সময়ও ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $90 থেকে $110 ছুঁয়েছিল। আজকের দামটাও কিন্তু ঠিক এই রেঞ্জেই আছে। অথচ সেই সরকার দেশের মানুষকে আজকের তুলনায় অর্ধেক দামে পেট্রোল ডিজেল বেচেছিল। এবার আসুন 2016 সাল, মোদী সরকার এই সময় ক্রুড অয়েলের দাম রেকর্ড কমে যায়, ব্যারেল প্রতি নেমে আসে মাত্র $30 নেমে আসে। অত ডিটেলসে যাচ্ছি না, মূলত যোগান আর চাহিদা হ্রাসের কারণে কাটা তেলের দামে এমন ধস নেমেছিল। তখন দিল্লিতে পেট্রোল 62 টাকা, কলকাতায় 65 টাকা। এরপর 2020 সাল, বিশ্বজুড়ে করোনা লকডাউন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঐতিহাসিকভাবে ধস। এই দেশের সাধারণ জনতা ঘোরতর অনিশ্চয়তায়। কলকাতায় তখন পেট্রোল বিক্রি হচ্ছে 72 টাকা লিটারে। লজিক বলে কাঁচা মালের দাম যখন 1/3 কমে যায় তখন দেশের বাজারেও দাম কমা উচিত। কিন্তু মোদী সরকার কি তখন 1 পয়সাও দাম কমিয়েছিল? কমায়নি। সস্তায় তেল কিনে চড়া দামে বিক্রি করে রাজকোষ ভরানো হয়েছে। আসলে পুরো ক্রাইসিসটা কৃত্রিম। দাম কমার সুবিধা জনতাকে না দিয়ে যে বিপুল টাকা তেল কোম্পানিগুলো গত 1 দশকে জমিয়েছে, তাদেরকে এই সামান্য কয়েকদিনের আন্তর্জাতিক চাপ সামলানো যেত না? অবশ্যই যেত, কিন্তু উদ্দেশ্য তো জনতাকে স্বস্তি দেওয়া নয়। উদ্দেশ্য হলো যে কোনো অজুহাতে সাধারণ মানুষের পকেট খালি করা। আন্তর্জাতিক বাজারে যখন ক্রুড অয়েলের দাম তলানিতে গিয়ে ঠেকলো, তখন কিন্তু হরদীপ পুরীর মতো কোনো মন্ত্রী টিভিতে এসে বলেননি যে ওহে দেশবাসী, কাঁচামাল সস্তা হয়েছে, এবার আপনারাও সস্তায় তেল নিন। জনতাকে স্বস্তি দেওয়ার বদলে মোদী সরকার কি করলো? তারা রাতারাতি বাড়িয়ে দিল এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। সরকারি পরিসংখ্যানটাই দেখুন। 2014 সাল ইউপিএ সরকারের আমলে পেট্রোলে এক্সাইজ ডিউটি ছিল লিটারে 9 টাকা 48 পয়সা, আর ডিজেলে ছিল মাত্র 3 টাকা 56 পয়সা। 2016 সাল, মাত্র 2 বছরের ব্যবধানে মোদী সরকার পেট্রোলের উপর এক্সাইজ ডিউটি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে দিল, আর ডিজেলের ট্যাক্স 3 টাকা 1 লাফে বাড়িয়ে দিল 17 টাকা 44 পয়সা। ভাবুন,
যে ডিজেল দিয়ে দেশের চাষবাস চলে, পণ্য পরিবহন হয়, অনেক কলকারখানা চলে, তার ট্যাক্স মাত্র 2 বছরে প্রায় 4 গুণ বাড়িয়ে দেওয়া হলো। অথচ আন্তর্জাতিক বাজারে সস্তা তেলের সুবিধা যদি আমজনতাকে দেওয়া হতো, তবে বাজারে সব জিনিসের দাম কমতো, মানুষের সঞ্চয় বাড়তো এবং কর্মসংস্থান তৈরি হতো। সেটা হয়নি বা সরকার হতে দেয়নি। 2014 থেকে 2017 সালের মধ্যে তেলের ট্যাক্স থেকে কেন্দ্র সরকারের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ 144%, যেখানে রাজ্যগুলোর আয় বেড়েছে মাত্র 21%। অর্থাৎ তেলের লুটের সিংহভাগ টাকাই সোজা চলে গেছে কেন্দ্রের রাজকোষে। শুধুমাত্র 2021-22 অর্থ বছর দেখলেই বুঝবেন তেল থেকে কেন্দ্র আয় করেছে 3,45,000 কোটি টাকা। আর এই বিপুল লুটের কথা উঠলেই ক্ষমতার ইকোসিস্টেম একটা চেনা ভাঙা রেকর্ড বাজানো শুরু করে অয়েল বন্ড। তাদের দাবি মনমোহন সিং নাকি অয়েল বন্ডের মাধ্যমে দেশের রাজকোষ খালি করে রেখে গেছেন, আর মোদী সরকার নাকি এখন সেই ঋণ শোধ করছে। এবার আসুন শাসনতন্ত্রের বড় মিথ্যা অয়েল বন্ডের বেলুনটা ফুটো করা যাক। আসলে সত্যিটা হলো, ভারতে প্রথম অয়েল বন্ড এনেছিল অটল বিহারী বাজপেয়ী সরকার। বাজপেয়ী সরকারের আমলে সেই বন্ডের দেনা কিন্তু মুখ বুজে শোধ করেছিল মনমোহন সিং এর ইউপিএ সরকার। মনমোহন সিং কখনো টিভিতে এসে পূর্বসূরীদের দোষ দিয়ে কাঁদেননি, কিন্তু বর্তমান বিশ্বগুরু ক্ষমতায় এসেই সেটাই শুরু করলেন। অথচ পরিসংখ্যান কি বলছে? ইউপিএ আমলের মোট অয়েল বন্ডের যা পরিমাণ ছিল, মোদী সরকার তেল থেকে মাত্র 1 থেকে 1.5 বছরে তার চেয়ে বেশি টাকা কামিয়ে নিয়েছে। শুধুমাত্র 2021-22 এই 1 বছরেই তো এরা ট্যাক্স বাবদ 3,45,000 কোটি টাকা পকেটে পুড়েছে। তাহলে অয়েল বন্ড শোধ করার দোহাই দিয়ে কার চোখ ঠকানো হচ্ছে? আসলে এই বিপুল টাকা যাচ্ছে কোথায়? একটা বড় অংশ যাচ্ছে ধনাঢ্য বন্ধুদের ঋণ মকুব করতে। তার মানে পকেট কাটা হচ্ছে আমজনতার, আর সেই টাকায় পকেট ভরছে পুঁজিপতি মিত্রদের। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়া ভারতকে সস্তায় অপরিশোধিত তেল দিত, তখনও দেশের মানুষ তার সুবিধা পায়নি। সস্তার তেল এনে রিফাইন করে চড়া দামে বিক্রি করে লাভবান হলো রিলায়েন্স, নায়রা এনার্জির মতন কোম্পানি। লাভ হলো শেঠজিদের, আর পকেট ফাঁকা হলো জনতার। এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো গত 12 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে। শুধু গত 25 থেকে 26 অর্থ বছরেই তো এরা 77,000 কোটি টাকার বেশি খাঁটি মুনাফা করেছে। তাহলে আজ সামান্য কয়েকদিন আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে মোদী সরকার কেন পুরো বোঝাটা জনতার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? যখন ক্রুড অয়েল সস্তা ছিল, তখন তো এক্সাইজ ডিউটি বাড়িয়ে কোটি কোটি টাকা লুট করার সময় একবারও বলেননি নিন ভাই সস্তায় তেল নিন। নির্লজ্জতার টাইমিংটা দেখুন। ভোট চলাকালীন কিন্তু দাম বাড়ে না, আন্তর্জাতিক বাজারের মন্দার কথাও মনে পড়ে না। যেই ভোট শেষ, অমনি জনতাকে লুট করার খেলা শুরু হয়ে যায়। অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর মনমোহন সিং কেউই বোকা ছিলেন না। তারা জানতেন পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকলে তবেই দেশের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে, অর্থনীতি চাঙ্গা থাকবে। দেশের মানুষকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে যদি অয়েল বন্ডের মতন সাময়িক ব্যবস্থা নিতে হয়, তারা তা নিয়েছিলেন। কিন্তু এই সরকারের নীতি খুব স্পষ্ট, জনগণের শরীর থেকে তেল বের করে সেই তেল ধনকুবের বন্ধুদের পকেটে দেব। এমনিতেই দেশে বেকারত্ব আকাশ ছোঁয়া, তার উপর পাইকারি মূল্য বৃদ্ধি বা এপ্রিল মাসেই পৌঁছে গেছে 8.3-এ। পাইকারি বাজারের এই মার এবার এসে পড়বে খুচরো বাজারে, সাধারণ মানুষের পকেটে। সবচেয়ে মারাত্মক চালটা কোথায় দেওয়া হয়েছে জানেন? এবার পেট্রোলের চেয়েও বেশি গতিতে বাড়ানো হয়েছে ডিজেলের দাম। ডিজেল মানে দেশের কৃষি ব্যবস্থার লাইফলাইন। কৃষকের ট্রাক্টর, থ্রেশার, পাম্পসেট সব চলে ডিজেলে। পণ্য পরিবহনের লরি চলে ডিজেলে। যখন ডিজেলের দাম এভাবে বাড়ানো হয়, তখন চাষের খরচ এক লাফে দ্বিগুণ হয়ে যায়। চাষের খরচ বাড়লে ফসলের দাম বাড়বে, আর ফসলের দাম বাড়লে টান পড়বে আপনার থালায়। গত 12 বছরে তেল থেকে প্রায় 44 লক্ষ কোটি টাকা কামিয়েছে কেন্দ্র। আসলে গত 1 দশকে তেল বিক্রি করে রাজকোষ উপচে পড়লেও আমজনতাকে 2 মাস স্বস্তি দেওয়ার মানসিকতা এই শাসনতন্ত্রের নেই। আগুনটা এখন শুধু পেট্রোল পাম্পের চড়া দামেই আটকে নেই, এর পেছনে লুকিয়ে আছে আরো বড় এক জালিয়াতি। একদিকে অগ্নিমূল্য তেল, আর অন্যদিকে তার সঙ্গে মেশানো হচ্ছে ইথানল বা অন্য ভেজাল।
ডবল মার খাচ্ছে আমজনতা। হিসেব করে দেখা যাচ্ছে এই ভেজাল তেলের কারণে গাড়ির মাইলেজ প্রায় 7% কমে যাচ্ছে। অর্থাৎ 100 টাকার তেল কিনলে তার মধ্যে 7 টাকা স্রেফ হাওয়া ভরছেন গাড়িতে। শুধু তাই নয়, এই নিম্নমানের জ্বালানির কারণে গাড়ির ইঞ্জিন বিকল হচ্ছে, পার্টস নষ্ট হচ্ছে, সেই মেরামতির খরচটাও গড়িয়ে আপনার পকেট থেকেই যাচ্ছে। সব দুর্ভোগ, সব লোকসান আমজনতার। আর যত লাভ, যত মুনাফা সব চলে যাচ্ছে সরকার আর শেঠদের সিন্ধুকে। শেষ করার আগে আজ এই খোলা মঞ্চ থেকে দুটো নগ্ন সত্য প্রশ্ন ছুড়ে দিয়ে যেতে চাই। এক, যখন আন্তর্জাতিক বাজারে তেল সস্তা থাকে তখন এক্সাইজ ডিউটি বাড়িয়ে যে 44 লক্ষ কোটি টাকা আপনারা আমজনতার পকেট থেকে লুট করলেন, আজ সংকটের দিনে তার একটা সামান্য অংশ জনতাকে ফেরত দেওয়ার ক্ষমতা কেন আপনাদের নেই? দুই, রাশিয়ার সস্তার তেল ভারতের 140 কোটি মানুষের নামে এনে তা গোপনে কর্পোরেট বন্ধুদের শোধনাগারে ঢুকিয়ে দেওয়ার এই দেশবিরোধী লাইসেন্স আপনাদের কে দিয়েছে? তেলের এই আগুন আন্তর্জাতিক পরিস্থিতির অবদান নয়, এটা সম্পূর্ণ একটি পরিকল্পিত সরকারি লুট। এই লুট রুখতে আপনাদের নিজেদের অন্ধত্ব থেকে বেরোতে হবে, প্রশ্ন করতে হবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।